নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি রোমাঞ্চকর অজানা পৌরাণিক কাহিনী শোনাবো যা হয়তো আপনারা অনেকেই কোথাও শোনেননি। আপনারা কি জানেন একবার ভগবান শিব ও প্রভু শ্রী রামচন্দ্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল? কেন এই যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধের পরিণামই বা কী হয়েছিল তা জানতে হলে আমার সঙ্গে থাকুন। স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে আপনি গল্পটি বুঝতে পারবেন না। আরও নতুন নতুন পৌরাণিক কথা জানতে ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, কারণ বেল আইকন ক্লিক না করলে আমি নতুন কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। আজকের পৌরাণিক কাহিনীটি সবিস্তারে বর্ণনা করার আগে কয়েকটি কথা আপনাদের জেনে রাখা দরকার। ত্রিকালদর্শী দেবাদিদেব মহাদেব সর্বদা ধ্যানে মগ্ন থাকেন, এ কথা আমাদের সকলেরই প্রায় জানা। শিব পুরাণ মতে একবার মাতা পার্বতী কৌতূহল বশত কৈলাসপতি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে মহাদেব, সমস্ত জগৎ সংসার যার ধ্যান করেন, এ জগৎ সংসারের পালনহার স্বয়ং ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শায়িত অবস্থাতেও নিরন্তর যার ধ্যানে মগ্ন, সেই ত্রিলোকপতি ভগবান শিব সর্বদা কার ধ্যানে মগ্ন থাকেন? দেবী পার্বতীর এই প্রশ্নে মহাদেব বলেছিলেন যে তিনি ভগবান বিষ্ণুর অবতার প্রভু শ্রী রামচন্দ্রের ধ্যান করেন। একবার রাম নাম জপ করা ভগবান বিষ্ণুর হাজার হাজার নাম জপের সমতুল্য। আবার অন্যদিকে প্রভু শ্রী রামচন্দ্র ছিলেন ভগবান শিবের উপাসক। মাতা সীতাকে উদ্ধার হেতু রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য লঙ্কাপুরীতে যাওয়ার পূর্বে প্রভু শ্রী রামচন্দ্র তার আরাধ্য ভগবান শিবের পূজা করেছিলেন, আর ভগবান শিব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রূপে সেই স্থানে অবতরিত হয়ে প্রভু শ্রী রামচন্দ্রকে যুদ্ধে জয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন। ভক্ত ও ভগবানের এই অদ্ভুত লীলাক্ষেত্রটি রামেশ্বরম তীর্থস্থল রূপে আজও বিদ্যমান, যা একাধারে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, আবার অন্যদিকে ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম রূপে আজও স্বমহিমায় বিরাজমান। ভগবান শিব ও প্রভু শ্রী রামচন্দ্রের এই অপরূপ কথা তো আমরা শুনলাম, কিন্তু আজকে আমি এমন একটি ঘটনার কথা আপনাদের বলবো যখন ভগবান শিব ও প্রভু শ্রী রামচন্দ্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। কেন এই যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধের কি ফলাফল হয়েছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রভু শ্রী রামচন্দ্র রাবণ বধ করে যুদ্ধে বিজয়ী হয়ে অযোধ্যা ফেরার বেশ কিছুকাল পর অশ্বমেধ যজ্ঞ করছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুযায়ী যজ্ঞের ঘোড়া স্বইচ্ছায় যে যে রাজ্যে গমন করবে, যজ্ঞকারী সেই রাজ্য অধিকার করবেন। যজ্ঞ শেষে যজ্ঞকারী রাজাকে তার অধিকৃত অঞ্চলসমূহের চক্রবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করা হবে। অশ্বটিকে যদি কোনো রাজ্যের রাজা আটক করেন তবে তার সাথে অশ্বরক্ষকের যুদ্ধ সংগঠিত হবে। তাই অশ্বটিকে রক্ষার জন্য যজ্ঞকারীকে অশ্বটি রক্ষার দায়িত্বভার তার সেনার দায়িত্বপ্রাপ্ত কাউকে দিতে হবে। প্রভু শ্রী রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করতে বসেছিলেন তখন তিনি যজ্ঞের অশ্বটি রক্ষার দায়িত্ব অনুজ শত্রুঘ্নকে দিয়েছিলেন। শ্রী রামচন্দ্রের অনুজ শত্রুঘ্ন নেতৃত্বে অসংখ্য বীর সেনা অশ্বটি যে যে রাজ্যে প্রবেশ করছিল সেই সকল রাজ্য অধিকার করে এগিয়ে চলছিল। কোনো রাজ্যের রাজা স্বেচ্ছায় অধীনত্ব স্বীকার করে নিচ্ছিলেন, আবার কোনো কোনো রাজা যজ্ঞের অশ্বটিকে বন্দী করে অযোধ্যার বীর সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছিলেন। কিন্তু অবশেষে পরাস্ত হয়ে সেই সকল রাজা অযোধ্যার সেনাবাহিনীর কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, কারণ শত্রুঘ্নের নেতৃত্বাধীন বীর সেনাবাহিনীতে স্বয়ং বজরংবলী, সুগ্রীব, ভরতপুত্র পুষ্কল সহিত আরও অনেক বীর মহারথী উপস্থিত ছিলেন, যাদের পরাজিত করা দেবতাদের পক্ষেও সম্ভব ছিল না। অনেক রাজ্যে ভ্রমণের পর অবশেষে যজ্ঞের অশ্বটি দেবপুর নামক একটি রাজ্যে প্রবেশ করল।
সেই সময় দেবপুর রাজ্যের রাজা ছিলেন বীরমণি। বীরমণি অত্যন্ত ধর্মনিষ্ঠ রাজা ছিলেন। তিনি দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন। রাজা বীরমণি বহু বৎসর কালব্যাপী ভগবান শিবের রুদ্র রূপের তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করেছিলেন। রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব রাজাকে এবং তার সমগ্র রাজ্যকে যে কোনো প্রকার সংকট থেকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহাদেব দ্বারা বর প্রাপ্তির কারণে অন্যান্য রাজ্যের রাজা কখনো ভুল করেও দেবপুর রাজ্য আক্রমণ করার সাহসও করেনি। কিন্তু যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি দেবপুর রাজ্যে ঢুকে পড়ল, তখন রাজা বীরমণির জ্যেষ্ঠ পুত্র রূপমাঙ্গদ ঘোড়াটিকে বন্দী করে ফেললেন আর সৈনিক মারফত শত্রুঘ্নকে সূচনা পাঠালেন যে অশ্বমেধ যজ্ঞের অশ্বটি দেবপুর রাজ্যে বন্দী অবস্থায় রয়েছে। অশ্বটি ফেরত পেতে চাইলে বিধিবদ্ধ নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। দেবপুর রাজ্য যুদ্ধে পরাস্ত হলে তবেই অশ্বটি ফেরত পাওয়া যাবে। মহাদেবের আশীর্বাদের কারণে অতি দম্ভে রূপমাঙ্গদ যে বার্তা প্রভু শ্রী রামচন্দ্র অনুজ শত্রুঘ্নকে পাঠিয়েছিলেন সে কথা জানতে পেরে ধর্মপরায়ণ রাজা বীরমণি অত্যন্ত শোকাহত হয়ে পড়লেন। তিনি প্রভু শ্রীরামকে ভক্তি করতেন। নিজ পুত্রের এই আচরণের কি ফল হবে তা ভেবে রাজা ক্রমাগত চিন্তিত হয়ে পড়লেন। তিনি নিজ পুত্রকে ডেকে বললেন, তুমি অহংকারের বশবর্তী হয়ে কোনো কিছু না জেনে না বুঝেই মহাপরাক্রমশালী মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে বন্দী করে যুদ্ধের ঘোষণা করে মহাপাপ করেছ। প্রভু শ্রী রামচন্দ্রকে আমি ভক্তি করি, তিনি আমার পরম মিত্র, তাই ওনার সঙ্গে শত্রুতা করা তোমার একেবারেই উচিত হয়নি। এই মুহূর্তে তুমি নিজে যজ্ঞের অশ্বটিকে নিয়ে অযোধ্যায় ফেরত দিয়ে এসো এবং তোমার কৃতকর্মের জন্য প্রভু শ্রী রামের চরণে ক্ষমা প্রার্থনা করে এসো। পিতার কাছ থেকে এই আদেশ শুনে রূপমাঙ্গদ বললেন, আমি নিজে যুদ্ধের ঘোষণা করে যুদ্ধ না করে পিছপা দেই কি করে? যুদ্ধ ঘোষণা করেও বিনা যুদ্ধে অশ্ব ফেরত দিলে দুপক্ষেরই এতে অসম্মান করা হবে। তাই হে পিতা, যা ঘটার তা ঘটে গেছে, তা আর পরিবর্তন করা সম্ভব নয়। তাই এখন আপনি নিঃসংকোচ হয়ে আমাকে যুদ্ধের অনুমতি প্রদান করুন। পুত্রের এই কথা শুনে অবশেষে রাজা বীরমণি যুদ্ধের অনুমতি প্রদান করলেন। রাজা বীরমণি তার দুই পুত্র রূপমাঙ্গদ ও শুভঙ্গদ এবং নিজ ভ্রাতা বীর সিংহের সাথে বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধভূমির উদ্দেশ্যে যাত্রা করলেন। আর অপরদিকে রূপমাঙ্গদের বার্তায় ক্রোধিত হয়ে শত্রুঘ্ন এবং ভরতপুত্র পুষ্কল দেবপুর রাজ্য আক্রমণ করার প্রস্তুতি নিয়ে ফেললেন। শত্রুঘ্ন এবং ভরতপুত্র পুষ্কল যুদ্ধের জন্য উদ্যত হলেও পবনপুত্র হনুমান যুদ্ধের ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি বললেন, রাজা বীরমণি এবং তার রাজ্য দেবপুর আক্রমণ করা স্বয়ং পরমপিতা ব্রহ্মার পক্ষেও কঠিন কাজ। রাজা বীরমণি সহ সমস্ত দেবপুর নগরী স্বয়ং মহাকাল রক্ষা করছেন। তাই এখন সবার প্রথমে আমাদের রাজা বীরমণির সঙ্গে বার্তালাপ করে তাকে বোঝানো উচিত। যদি তিনি না বুঝতে চান তবে প্রভু শ্রীরামকে সম্পূর্ণ বিষয়টি আমাদের জানানো উচিত। রাজা বীরমণি প্রভু শ্রীরামচন্দ্রকে অত্যন্ত ভক্তি করেন, তাই তিনি প্রভুর কথা ফেরাতে পারবেন না। বজরংবলীর কথা শুনে শত্রুঘ্ন বললেন, আমরা থাকতে প্রভু শ্রীরামকে যদি এই সমস্যার মধ্যে ঢুকতে হয় তবে তা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। দেবপুর রাজ্য যখন যুদ্ধের ঘোষণা করেই ফেলেছে তখন যা হবে দেখা যাবে। এই কথা বলে শত্রুঘ্ন ভরতপুত্র পুষ্কল অযোধ্যার সেনাবাহিনী সহিত যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন। শ্রীরাম অনুজ শত্রুঘ্ন পুষ্কল এবং অযোধ্যার সমগ্র সেনাবাহিনী রক্ষার্থে বজরংবলীও যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে ঠিক করলেন।
ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হলো। ভরতপুত্র পুষ্কল রাজা বীরমণির সঙ্গে নানান ধরনের অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধ শুরু করলেন। মহাবীর বজরংবলী রাজা বীরমণির ভ্রাতা বীরসিংহের সাথে যুদ্ধ শুরু করলেন। রাজা বীরমণির দুই পুত্র রূপমাঙ্গদ এবং শুভাঙ্গদ শত্রুঘ্নর সঙ্গে লড়াই শুরু করলেন। ভরতপুত্র পুষ্কল ও রাজা বীরমণির মধ্যে অনেকক্ষণ যুদ্ধ চলার পর অবশেষে পুষ্কলের বাণে বিদ্ধ হয়ে রাজা বীরমণি আহত এবং মূর্ছিত হয়ে নিজের রথ থেকে মাটিতে পড়ে গেলেন। অন্যদিকে রাজা বীরমণির ভ্রাতা বীরসিংহ একের পর এক শক্তিশালী অস্ত্র প্রয়োগ করেও মহাশক্তিশালী বীর হনুমানজিকে কোনোভাবেই আহত করতে পারলেন না, বরং হনুমানজির সামান্য প্রহারে বীরসিংহ রক্তাক্ত হয়ে চেতনা হারিয়ে ফেললেন। অপরদিকে রাজা বীরমণির দুই পুত্র রূপমাঙ্গদ ও শুভাঙ্গদের সঙ্গে শত্রুঘ্নর অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকল। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে শত্রুঘ্ন বীরমণির দুই পুত্রকে নাক পাশে বেঁধে দিলেন। ভয়ঙ্কর সেই যুদ্ধে নিজেদের জয়ী হতে দেখে শত্রুঘ্ন পুষ্কল সহ অযোধ্যার সমগ্র সেনাবাহিনীর দল হর্ষ উল্লাসে মেতে উঠলেন এবং সিংহনাদ করতে লাগলেন। ওদিকে কিছুক্ষণ পর রাজা বীরমণির চেতনা ফিরে এলো। তিনি যুদ্ধে নিজেদের পরাজিত হতে দেখে অবশেষে ভগবান রুদ্রকে স্মরণ করলেন। নিজ ভক্তকে সংকট থেকে উদ্ধার করতে মহাদেব তার রুদ্র অবতার বীরভদ্রকে নন্দী, ভৃঙ্গি এবং সমগ্র শিবগণ সহিত যুদ্ধক্ষেত্রে পাঠালেন। যুদ্ধভূমিতে সমস্ত শিবগণ হর হর মহাদেব বলে অযোধ্যার সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। মহাদেবের রুদ্ররূপী অবতার বীরভদ্রের উগ্র রূপ দেখে বজরংবলী, শত্রুঘ্ন, পুষ্কল সহিত সমস্ত অযোধ্যার সেনাবাহিনী এক ভয়ঙ্কর প্রলয়ের আশঙ্কা করতে পারছিলেন। কিন্তু যুদ্ধের নিয়মানুযায়ী পিছু হটলে চলবে না, তাই ভরতপুত্র পুষ্কল বীরভদ্রের সঙ্গে, বীর হনুমান নন্দীর সঙ্গে আর শত্রুঘ্ন ভৃঙ্গির সঙ্গে যুদ্ধ শুরু করলেন। শত্রুঘ্ন এবং ভৃঙ্গির মধ্যে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর ভৃঙ্গি মহাদেব প্রদত্ত দিব্য পাশ দ্বারা শত্রুঘ্নকে বন্দী করে ফেললেন। অন্যদিকে বজরংবলী ও নন্দীর মধ্যে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগল যা কেউ কোনোদিন দেখেনি এবং কোনোদিন ভাবতেও পারেনি। দুজনের মধ্যে এমন যুদ্ধ শুরু হয়েছিল যা দেখে সকলের মনে হলো যে এই যুদ্ধ কোনোদিন শেষ হওয়ার নয়। অবশেষে কোনো উপায় না পেয়ে নন্দী শিবাস্ত্র প্রয়োগ করে বীর হনুমানকে পরাজিত করলেন। অপরদিকে ভরতপুত্র পুষ্কল তার সমস্ত দিব্যাস্ত্র একের পর এক বীরভদ্রের ওপর প্রয়োগ করলেন। কিন্তু মহাশক্তিশালী বীরভদ্রের ওপর পুষ্কলের কোনো অস্ত্রেরই কোনো রূপ প্রভাবই পড়ল না। বীরভদ্র পুষ্কলকে বললেন, হে বালক, তোমার এখনো মৃত্যুর বয়স হয়নি, তাই এই মুহূর্তেই তুমি যুদ্ধভূমি পরিত্যাগ করো। এই কথা শোনামাত্র পুষ্কল নিজের সমস্ত শক্তি দিয়ে বীরভদ্রকে প্রহার করতে গেলে বীরভদ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দ্বারা পুষ্কলের মস্তক কেটে দিলেন। এই ভয়ানক দৃশ্য দেখে হনুমান শত্রুঘ্নকে বললেন, এ তো হওয়ারই ছিল। আমি আগেই আপনাকে বলেছিলাম দেবপুর রাজ্য স্বয়ং মহাকাল রক্ষা করছেন, তাই দেবপুর রাজ্যের সঙ্গে যুদ্ধ করা আমাদের একেবারেই উচিত হবে না। এখন এই সংকট থেকে একমাত্র প্রভু শ্রীরামই আমাদের রক্ষা করতে পারেন, তাই সকলে মিলে প্রভু শ্রীরামকে স্মরণ করুন। ভক্ত হনুমান ও অনুজ শত্রুঘ্নের ডাক শুনে তৎক্ষণাৎ সেই স্থানে প্রভু শ্রীরাম লক্ষ্মণ ও ভরত সহিত উপস্থিত হলেন। প্রভু শ্রীরামচন্দ্রকে সেই স্থানে দেখে সমস্ত অযোধ্যার সেনাবাহিনীর মধ্যে এক আশার সঞ্চার হল। সকলে আশ্বস্ত হলেন। প্রভু শ্রীরাম সবার প্রথমে শত্রুঘ্নকে বন্ধন মুক্ত করলেন। ওদিকে ভরত নিজ পুত্র পুষ্কলকে মৃত অবস্থায় দেখে মূর্ছিত হয়ে পড়লেন। পুষ্কলকে মৃত দেখে প্রভু শ্রীরাম অতি ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি মহর্ষি বিশ্বামিত্র প্রদত্ত দিব্য অস্ত্র প্রয়োগ করে
বীরভদ্র ও নন্দীসহ সমস্ত শিবগণকে পরাস্ত করলেন। শিবগণ সকলে মিলে মহাদেবকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানালেন। আর শিবগণের আহ্বানে ভগবান শিব যুদ্ধভূমিতে উপস্থিত হলেন। স্বয়ং মহাকালের তেজরশ্মিতে সমস্ত অযোধ্যার সেনা সেই মুহূর্তে মূর্ছিত হয়ে পড়ল। রণক্ষেত্রে স্বয়ং মহাদেবকে দেখে প্রভু শ্রী রামচন্দ্র সকল অস্ত্রশস্ত্র ত্যাগ করে ভগবান শিবকে দণ্ডবৎ প্রণাম করে শিব স্তুতি পাঠ করতে লাগলেন। নিজ আরাধ্যকে সামনে দেখে প্রভু শ্রী রামচন্দ্র বললেন, হে জগৎপতি, হে ত্রিকালদর্শী, আমার সকল প্রকার শক্তি আপনারই আশীর্বাদের ফলস্বরূপ। আপনার আশীর্বাদ প্রাপ্ত হয়েই আমি মহাপরাক্রমী রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলাম। আপনি আমার আরাধ্য, তাই আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। হে মহাদেব, আপনি ত্রিকালদর্শী, আমি যে এই অশ্বমেধ যজ্ঞ করছিলাম তাও আপনার ইচ্ছাই হয়েছে। তাই আপনার কাছে আমার একটি প্রার্থনা, আপনি এই যুদ্ধের সমাপ্তি ঘটান। প্রভু শ্রীরামের কথা শুনে ভগবান শিব বললেন, হে রাম, আপনি এ জগতের পালনকর্তা, ভগবান বিষ্ণুর অবতার। আপনি আমার অতি প্রিয়, তাই আমারও আপনার সাথে যুদ্ধ করার কোনরূপ ইচ্ছেই নেই। কিন্তু যেহেতু আমি আমার ভক্ত বীরমণিকে সংকট থেকে রক্ষা করব বলে বর প্রদান করেছি, তাই আমি এই যুদ্ধ থেকে পিছ পা দিতে পারবো না। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি নিঃসংকোচে যুদ্ধের সকল নিয়ম মেনে যুদ্ধ শুরু করুন। ভগবান শিবের আজ্ঞায় প্রভু শ্রীরাম অস্ত্র উঠিয়ে যুদ্ধ শুরু করলেন। প্রভু শ্রীরাম সকল দিব্য অস্ত্র প্রয়োগ করলেন, যা মহাদেবের ওপর কোনো প্রভাবই ফেলতে পারল না। এই যুদ্ধ কখনই শেষ হওয়ার নয়, তাই যুদ্ধ সমাপ্ত করতে অবশেষে প্রভু শ্রী রামচন্দ্র ভগবান শিবকে বললেন, হে প্রভু, আপনি আমাকে পশুপতাস্ত্র প্রদান করে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে এই ত্রিলোকে এমন কেউ নেই যে এই দিব্য অস্ত্রের সামনে বিজয়ী হতে পারে। এই দিব্য অস্ত্র যে কাউকে পরাজিত করতে সক্ষম। হে মহাদেব, আমি এই যুদ্ধের অবসান ঘটাতে এই দিব্য অস্ত্র আপনার ওপর প্রয়োগ করার অনুমতি চাইছি। ভগবান শিব এতে অনুমতি প্রদান করলে প্রভু শ্রীরাম মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবাদিদেব মহাদেবের ওপর পশুপতাস্ত্রের প্রয়োগ করলেন, যা মহাদেবের হৃদয়ে বিলীন হয়ে গেল। ভগবান শিব প্রভু শ্রীরামের ভক্তি ও সমর্পণে সন্তুষ্ট হয়ে শ্রীরামচন্দ্রকে বর প্রদান করতে চাইলে শ্রীরামচন্দ্র বললেন, হে মহাদেব, এই যুদ্ধক্ষেত্রে আমার অনুজ ভরতের পুত্র পুষ্কল সহিত যতজন সৈনিক বীরগতি প্রাপ্ত হয়েছেন, আমি আপনার কাছে তাদের সকলের প্রাণ ফেরত চাইছি। তখন মহাদেব তথাস্তু বলে সকলের প্রাণ ফিরিয়ে দিলেন। মহাদেবের কৃপায় সকলে পুনরায় জীবন ফেরত পেলেন। আর মহাদেবের আদেশে রাজা বীরমণি অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি প্রভু শ্রী রামচন্দ্রকে ফেরত দিয়ে দিলেন। আর তিনি তার রাজ্যভার জ্যেষ্ঠ পুত্র রূপমাঙ্গদকে দিয়ে প্রভু শ্রী রামের শরণে চলে গেলেন। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন পৌরাণিক কাহিনী ও পুজো সম্পর্কিত নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে প্রেরণা যোগাবে।